তো কেমন লাগে আমেরিকা তাই আপনার? ভালো তো লাগে। আর আইসি গেছি 2007 একবার, 2010 একবার, 2013 একবার। তখন আমার ওয়াইফও লগে আসলা। এবার তান্ডে আর আনতাম পারলাম না, তাই না আমরা সারিয়া গেছুন গিয়া। তো দিস ইজ দ্য ফোর্থ টাইম। ভালোও লাগে। এবং নিউ ইয়র্ক যেন অত নিজের মানুষ আসেন। আমার 35, 36, 37, 38, 39, 40 বছর আগর বন্ধু বান্ধবরাও পাইছি। এরা কেউ অধ্যাপক, কেউ সঙ্গীতজ্ঞ, ব্যবসায়ী, এরা পাইছি। এবং ছোটো যারা আসিল তারা তো তারা মিন্দাদারে পাইয়া আমরা সিলটি ভাষা যেটা হয় আখেরি। কিন্তু আমার কপাল খারাপ, আমি তারা বেশি সময় দিতাম পারলাম না, পারছিও না। তবুও এক বিরাট তৃপ্তি পাইয়া এবার ফিরতাম পারলাম। তো কৌকাছাই আপনার উরুখালর কথাই কৌকা এই হুড়োখানোর কথা এটা কইয়া খানা ফুরানটা আনিয়ে বড় কষ্ট হয়, কিন্তু আরামও লাগে। এই মনুগাঙ্গর উপরে যে ফুল, এই ফুলের মাঝে আপনার ছোটোবেলার কত ফুর্তি গেছে। আমরা 27 বন্ধু আসলাম, এর মাঝে একমাত্র জীবিত আছেন আজিজুর রহমান। আমরা 27 জন দিয়ে তলে নাও লইয়া চিল্লাই চিল্লাই গান গাইয়া নাও বাইতাম, আবার আইতাম। আর আমরা বাসার কাছে আসিলে দিঘি, এই দিঘির মাঝে পঙ্গওয়ালের মতো আমরা কতটি পালাইয়া পড়তাম, আর ইচ্ছা মতো চিল্লাইয়া গান গাইতাম। গানের অর্থও বুঝতাম না, হিন্দি বাংলা যেটা পারছি চিল্লাইতাম, হাতার কাটতাম। গার্জিয়ান হলে মনে মনে কিছু কইতা হইলে পারতা না, কারণ আমরার সময় যে গার্জিয়ান হল আসলা ইতার হিন্দু মুসলমান নাই, আস্থা ভাড়ায় মিলিয়ে যেমন এক পরিবার। যেমন তারা আপনার মায়া কর্তা হলান, আমরা তারা ডরাইতাম। সন্ধ্যার বাদে খেউরে যদি কেউ ফত আইসই, এই ইনো কিতাবে কইতেও দৌড়িয়া বাসা। এটা অহন যদি খেউরে কইন তে তার বাবা গিয়া কইবা আমার ভুয়া পাঠিয়েছে আপনার গীতা। কিন্তু ইটা আমলে ইটা খরা কেউ নাই। আমার বাপে উঠলে কইছেন বাড়া করছেন, মারছেন না যে তোরে অহনতওয়ালা সন্ধ্যার পরে বারোচ্ছেনে। আর যাত্রা থিয়েটার ইটা পড়াশোনার হেরে হেরে কতটা যে করছি ইটা সীমা নাই। হাই রে দিন, তোমরা ভাইলে আর তোমরা যে মাত্রায় মাতারায় দিন গুণ ফিরতার ও মনে আঙ্গর ফুল ফাঁকার মেয়ে ভাঙ্গি লইলা নয়া ফুল হয়েছে। কিন্তু আপনার লুয়ার রেলিং হইয়া গান গাওয়া চিৎকার দেওয়া ইটা দিন আড়াইতেও নাই, আর ইটা সেটা হইলে বিশ্বাসও করতো নাই। এদিন হয়েছে কি আপনার লগে যে পয়লা ফটিক ভাইয়ের বাসাত দেখা হইলো, তো আপনার একটা ছবি তুলছিলাম, আর ছবিটা আমি ফেসবুকে দিছিলাম। আচ্ছা, দেখি আমার বড় আপা সিঁড়ি, তার নাম আপনার হয়তো মনে আছে, রাবিয়া মাস্টারি করতে ঢাকাত আছেন এখন। তো তাই লেখছেন যে জিকাইচাই মনে আছে নি যে আগে যে জাম্প মারিয়া পানির মাঝে পড়তো, আর গানটা কিতা মেরা জুতা হে জাপানি ইয়ে পাতলুন হিন্দুস্তানি। তো এটা কিতা মনে হয় না আপনার? মনে হয় মনে হয়। এবং আমার খুব মজা লাগে সেই আওয়াজে এখান মনে করিয়া আপনার অতীতরে টুকাইয়া বার করছেন, মানে খামসামারিয়া ধরছেন ওলা আর মনে হয়। এটা খরা মানুষের তো নাই। আচ্ছা, আপনার আমি জানি না, অনুমানে আপনার বয়স কত? 70-এর উপরে নিশ্চয়ই। ও আমি 42 মডেল। 1942 তো আপনার জন্ম। 75 সালের আগামী 31 মে 46ও পড়বো। ও আচ্ছা আচ্ছা। আমার আমার বোনের জন্ম আসলে সম্ভবত 42-র অগাস্ট, 14ই অগাস্ট মনে হয়। আচ্ছা, আমার বড় বোনের জন্ম। তে তো কাছাকাছি আমরা। কাছাকাছি কাছাকাছি। আচ্ছা, আপনারা যখন ইয়াং আসলা, যুবক, কলেজ, তখনকার রাজনৈতিক পরিস্থিতি কিছুটা কইবানি কিরকম আছিল? আমরার সময় বোমটাও মিটাতো না, চুরি সারিও না। আমরা রাজনীতি করছি, আমরা আপনার আদর্শ লইয়া মিছিল করছি, মিটিং করছি, পোস্টারিং করছি। কিন্তু কাছাকাছি আইয়াও আমরা কোনো সংঘর্ষ হয়েছে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি, কেউ লোকে ঝগড়া নাই, বিবাদও নাই, যার ফলে আমরা ইনট্যাক্ট রয়েছি অকল। আর নিজের দলীয় আদর্শরে প্রচারের লাগিয়া আমার মতো নাদান বেটাও 1979 কুলাউড়া থেকে ইলেকশন খেলি দিয়েছি। ন্যাশনাল আওয়ামী পার্টির কুড়েগড় মার্কা জানি আমি ফেল করবো, কিন্তু দলীয় প্রধানে কইছেন দলের প্রচার লাগিয়া তোমরা এইভাবে চিত্র। তো ইটা আপনার রুগে ধরছে না।
আর নেশায় হয়েছে না, মানুষের লোকে আসলাম যে একদিন আসি থাকবারও চেষ্টা করবো, এলে মানুষ মায়া করে যাই তারা ডাকে ঢুকে। তো ছাত্র আন্দোলন করাত গিয়া কোনো সময় কোনো অসুবিধা বা এই সমস্ত যে রাজনৈতিক আন্দোলন করাত গিয়া বিভিন্ন সময় আমরা শুনছি যে আইয়ুব খানের সময় মানুষজনরে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম ইত্যাদি দেওয়া হয়েছে। তো এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে না আপনার? আমি আমি ব্যক্তিগতভাবে এটার মোকাবিলা করছি, ভুগছিও। 1962 শিক্ষা আন্দোলনও আমি মৌলভীবাজার কলেজে হরতাল করার লাগি অ্যারেস্ট হইলাম। তখন ডক্টর আব্দুল সাত্তার আসলা এসডিও, তাই প্রত্যেকে একটা বার করছিল, এটা সাব এডিটারও আমি আসলাম, পড়তামও, রাজনীতিও করতাম। তো তাই না আমার দরিয়া হারাইলা মৌলভীবাজার কৌটোর আজত হামাইলাম, ইয়ার এক বিচিত্র পরিবেশ, গামছা দিয়া অকল খয়ে দিয়ে হলে সেফে উফে পড়া, নাসির বিলির টুকরায় পড়া, এটা তারা সাফ করে হলো, বাঘর বাচ্চা এগুয়াইছে বা এর জায়গা দাও, সাহেব আপনি বউ আপনি কি তার লাগি ই নৌলে আমি তো ছাত্র ও এর লাগিনি। এর মাঝেও দেখি পুলিশ এইলা আবার 6 জন এই আমার লইগে লাগিয়া এসডিও সবার চেম্বারও ইনো গিয়া দেখি আমার বাবা বাদ এসডিও আনছেন বাবারে। আপনার বাবা তখন কি তখন তাই উকিল আসলা, উকিল আছে? মৌলভীবাজার 12। তখন এসডিও সাহেব কইলা যে আমি কাকা বুড়ি ডেকে আনছি, আমি তোকে স্নেহ করতেই জানো, তোরে আমি মৌলভীবাজার থাকতেই তো মৌলভীবাজারতেই পার করে দেবো, বছরে একবার আইতে পারবে, 5 দিন থাকবে। আর তোর চিন্তার কিচ্ছু নাই। আমার বন্ধু ময়মনসিং রোড ডিভিশনের R&H রোড অ্যান্ড হাইওয়েজ ডিভিশনের ইজ্জত আলী সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তার লগে ফোনে আলাপ করছি, তোরে আমি এখন চাকরি লইয়া দিলাম, শর্ত এই তুমি দিনও চাকরি করবাই, রাইট পড়বাই, গ্রাজুয়েশন না হওয়া পর্যন্ত তুমি রাজনীতি করতে পারতাই নাই, বুঝছো নি? ও বাবাই হইলা ইনো আর তোমারে না, তুমি তাহলে ইনো না আসইবাই। আর তাই মায়া করে কেন করা, ঠিক আছে যাও। ও আমি ময়মনসিং গেলাম, নাসিবাদ কলেজে ভর্তি হইলাম, ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করলাম। তবে আমি ময়মনসিংহবাসীর কাছে খুব ঋণী, তারা কাছে আমার লিটারেচার, কালচার ইতালে আমি খুব ঋণী। তারা সান্নিধ্যে আমি বহুতটা শিখছি, বহুতটা আত্মস্থ করছি, যার লাগি কখনো আমি আনন্দে আছি। না, আপনি তো একটা পত্রিকা মনে হয় বার করতা, আমি আমার বাসার দেখছি, আমার ভাই যে টাইম লইয়াই তা, আমি তখন ছোট, মাসিক বন্যা নামে একটা বন্যা, সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকা। কতদিন চালাইছিল এটা? এটা বাক্কা কয়েক বছর চলছিল। নিজেও সবচেয়ে মজা হইল এটার লেখকও আমি, কম্পোজিটারও আমি, তখন হাতে টাইপ মেটাল টাইপ যেটা, মেটাল সিসার টাইপ যেটা, এগুর কম্পোজিটারও আমি, প্রুফ রিডারও আমি, পাবলিশারও আমি, হকারও আমি। আচ্ছা আচ্ছা। কারণ সেই যুগে কেউ ইন্টারেস্টে আসে না, তো আমি তৃপ্তি করিয়া মৌলভীবাজার আমার জেনারেশনের স্বার্থে এবং নিজের মনের তাকিদ মিটাইবার লাগি এটা করছিলাম। তো তখনকার সাংস্কৃতিক পরিবেশ, গান বাজনা, নাটক ইত্যাদি কিরকম আছে? এটা আস্থা সিলেটের মাঝে মৌলভীবাজার জেলা তো কইতে পারত না, মৌলভীবাজার টাউন আসলে এটা লেগে গরম, এমন মাস গেছে না আমরা নাটক করছি না। আর আমরা নাটক করিয়া আরম্ভ হইতো 9টা 10টার নাটক, পরদিন সকালে আইতাম মুখো খালি বুলি মাখা, আর বাস আইয়া টাউনও ঢুকার পরে টাউনও মানে সমুনা তাওয়ার লোকে যে আমরা গাইল খাইতাম, আমরা দেখিয়া বলে বহুত রজন নষ্ট হয়ে যেত গিয়া, যে গাইল গাইলেই শুন বা কা আনন্দ লাগে। এবং এরা স্বশিক্ষিত আসলা এসে আবার হইতো নাবে আগল হল গুসা করিও না। তবে এই না আরেক কাহিনী আছে, 1957 ইংরেজিত স্টেটসম্যান পত্রিকাত বোম্বের নায়িকা নির্ভয়া রায় এক চিঠি দিছেন, তোমরা যারা আমার লগে পত্রালাপ করতে চাও লেখো। আমি ইংরেজিও জানি না, ক্লাস 7 8 ছাত্র, ট্রান্সলেশন বই থাকিয়া কিছু কিছু সেন্টেন্স বার করিয়া মারিছি চিঠি এখন। আর এই বিচারে মারিছে উত্তর, ও যেতাম গিলাম পকেটে পয়সা বাসাত করলে তো ফিটিয়া শেষ করে দেওয়া। বই এখন লেখলাম জহরতের ব্যাগ, 20 না কত ইস্তাম্বুল রোড তাজ পাবলিশিং হাউসও, ওটা 20 টাকায় বেচতাম। আর মনে হচ্ছে মুম্বাই তো আতর কাছে রেলে গিয়া রে উঠি যাও গিয়া, যাইতে যাইতে গেলাম, দর্শনা ভাড়িলাম, রাত দেখলাম কতজনে বাক্কা ভালো ফিটি উঠিয়া মায়া করলো। পরদিন দেখলাম রানাঘাট আজত, এরপরে ওর থেকে কৃষ্ণনগর যাইল 21 দিন, বিনা পাসপোর্টে গেছি, ইতা কত দাঁতর মামলা।
হনুয়ে রাজনৈতিক বন্দী আসলা তাই নিয়ে নাটক করছিল খৈদি হলে লিয়া নাটকের নাম চন্দ্রহাস না গীতা নাটকের নামটা যাত্রা কৃষ্ণনগর না কৃষ্ণনগর জেলও জেলের ভিতরে জেলের ভিতরে তা আমি নায়িকার রোল আমার এখন কথা মনে আছে নায়িকার বাবায় তার সেনাপতিরও কইছেন নায়িকার নাম আছিল বিষয়া চরিত্র তে সেনাপতির নিয়ে রাখছিল গোছা এই গুজাইতো না নায়কের লগে তাই নিয়ে চিঠি দিছেন যে এখন অবস্থা খারাপ দরকার হইলে এরে বিষ দান করিও চিঠি আন গিয়া পড়ে গেছে বিষয় এটা তো তাই খাটল গাছ থাকি আম গাছর ফাটা ফাড়িয়া চৌকর খাজল লাগাইয়া বিষর পরে 29 একরা লাগাইয়া বিষয় হইলা হি বেটাই লইলা বিষয় নাই ও মনে আছে কাহিনীটা মজা লাগছে খুব তা আপনার জীবন তো প্রচন্ড রকমের ঘটনা বহুল দেখা যায় উত্থান পতন সুখ দুঃখ সবকিছুই আছে এমন কোন দুঃখর কাহিনী আসেনি এই সময় দুঃখ কারো হইতা টের হয়ে যায় দুঃখ যেতাইতা সেফটি লেগছি নিজে তা আপনি তো বেশ কয়েকবারই আমেরিকাত আইছেন আপনার ফ্যামিলি মেম্বার আছেন আমরা জানি তো এখানে খেয়ে আছেন ইনো আমার 3 মেয়ে আছে এটা পড়াশোনা সিলেট শেষ করিয়া ন চাকরি করিয়া অন্য আইসে আইয়া পিএইচডি করিয়া 2 জন তো আছেন জামাইসহ ইউনিভার্সিটিতে নর্থ ক্যারোলিনা মেরিল্যান্ড আর 3 নম্বর ফুরি আছে মিসিসিপিত এই স্প্রিংও তারটাও শেষ হয়ে যাব গিয়া এবং সম্ভবত এপ্রিল মে নাগাদ she will be also joining in an university ও আমার কোনো ছেলে নাই এর লাগে আমার অতৃপ্তিও নাই আমি একটা নগণ্য বাবা হিসাবে আমার দায়িত্ব পালন করছি এবং আমার জেনারেশনে আমি কইতাম চাই নাটক সিনেমা যাত্রা থিয়েটার পত্র পত্রিকা যত তত কিনা নাই বাউয়া আমার না হারাইছি না বাউয়া ঠিক মতো বাজাইয়া তাল মিলিয়ে চলছি জীবনের লগে জগতের লগে সময়ের লগে এর লাগি আমি একজন বাবা হিসাবেও গর্ব অনুভব করলাম এবং এই গর্ব অনুভবের পিছনে যা শক্তি এবং সহায়তা সবচেয়ে বেশি এই আমার বিদেহী স্ত্রী আমার সব আনন্দের লগে সব হাসির লগে আমি দমে দমে এই ভদ্রমহিলারে স্মরণ করি এবং ডিউ টাইম আইসে ডাক দিছে নুহরা লাগেছেন কি কিন্তু আমি এই যে আনন্দ বা এই ফুর্তি বা এই অভিব্যক্তি সব কিছু তার কাছ থেকে পাওয়া বেটার হাফ যদি এলাকার না হয় একটা মানুষ জীবনে ফতারাই লিব আই এম গ্রেটফুল টু হার আপনার সাফল্য বলতে আমি কইতাম চাইলাম যে যেমন রেডিও টেলিভিশন এবং মঞ্চ নাটক লেখালেখি এগুলা সম্পর্কে কিছু কথা যদি কই আমরা শুনতাম তার কইবার মতো নাই তবে আই এম দ্য ফার্স্ট ম্যান অন ডক্টর সৈয়দ মুজতবা আলী তার জন্ম সিলেট বৃহত্তর সিলেটে সাহিত্য কীর্তি সব ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গ তাই না হলতা করলা মারা গেলে আপনার দেশও তার উঠে কেউ কিচ্ছু করল না আমি তাই 74 ইংরেজি মারা গেলে আমি 77 ইংরেজি উভয় বাংলার তার ফ্রেন্ডস এরার কাছ থাকি সাহিত্য বন্ধু আর অন্যান্য বন্ধুরা কাছে কালেক্টেড এসেস লইয়া একটা বই বার হলাম মুস্তফা প্রসঙ্গ দিস আর দ্য অনলি বুক অন ডক্টর সৈয়দ মুজতবা আলী ইন 2 বাংলা এবং এটা প্রথম বইটা খুব অ্যাপ্রিসিয়েশন পাইছে সাপ্তাহিক দেশে এটা খুব বইয়েছে প্রশংসা করছে এরপরে আমি বার হলাম ইন্দু বেটা হইয়াও এখান কিতাব হিজরি সনেরীতি কথা এই বইটা 3টা এডিশন বার হয়েছে বাংলায় 2টা বাংলাদেশও আর একটা ইন্ডিয়া তখন আমি এটারে আবার ইংরেজি করিয়া সারলাম আর 21 বিশ্ব মাতৃভাষার উপরে আমার একটা বই আছে এই বইয়ের মধ্যে সবচেয়ে আনন্দকর হইল এই 1952 ইংরেজি 21 ফেব্রুয়ারি আমরার আমরা যে বড় আন্দোলন আমরা যে 1961 ইংরেজি 19 মে আসামে একটা হয়েছে আন্দোলন কেন 11টা ছেলে মেয়ে মারা গেছে আমি হৌ স্ত্রীটা তুলিয়া আনার পরে তখন দেশের বিভিন্ন পত্রিকার ইটার উপরে কিছু আলোচনা হয় আর রেডিও নাটক সিলেটি এবং শুদ্ধ বাংলায় 2 ভাষাতেই লেখিয়া এখনও আসি নাটক প্রযোজনা করি নাটক লেখিও নিজে অভিনয় করি মঞ্চ নাটকও জীবনে ছোটবেলা তো চালাইছি মঞ্চ নাটকের উপরে তবে সবচেয়ে বেস্ট একটা নাটক আছিল আমার কলেজে মৌলভীবাজার কলেজও ছবি বন্দ্যোপাধ্যায়ের
কেরানির জীবন। আমি আসলাম ফট্টা চরিত্রে। আমার একটা ডায়লগ আমার জীবনেও এটা খুব আমার প্রভাবিত করে। আমার প্রশ্ন করছিল এক চরিত্রে যে অঙ্ক তুমি কেমনে পারো, কেমন পারো? তখন নাটকের ভাষায় আমার কইতে হইছে, অঙ্ক দেখে কম্প দিয়ে জ্বর আসে দেহে। সিম্পল নহে তো মোটেই সিম্পলিফিকেশন, পাটিগণিতের পাঠ করেছিল পাঠ। অবশেষে জ্যামিতিরে যা মুক্ত করিয়া নির্লিপ্ত হইয়াছি আমি অঙ্কশাস্ত্র হতে। তো উনি আবার উত্তরে সেই চরিত্র বললেন, তুমি এত কথা বলো কেন? উত্তর হলো, জিহ্বাগ্রে বসিয়া আছে দেবী সরস্বতী, আমি কি করিতে পারি? করহ প্রশ্ন, মিলিবে উত্তর। তো এই এই ফিলোসফিটাই আমি আমার মাঝে আমি জিন্দার আছে ওরিয়া হাসি চলি যে আমি একটা গুণে লেগিতে হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক সহিংসতা, এই দুইটার মাঝে কোন জিনিসটা বেশি আছে এবং কেমন আছে? সম্প্রীতিটা আমাদের মাঝে সবচেয়ে বেশি আছে, এবং খালি সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা লিমিটেড আসলাম। ফ্লাডে মনোগ্রাম ফার ভাঙ্গিয়া শহর ডুবাইলার, আমরা আরেকজনের বাড়ির বেড়া বাঁশর বেড়া তুলিয়া নিয়া কলা গাছ হতা ফালাইয়া দিছি। ইনো আমরা হিন্দু নাই মুসলমান নাই, এটা ছাত্র জীবনে আমরা আমরা সাংস্কৃতিক জীবনে এটা কোনো প্রভাব আসছিল না, এবং আমরা এই ইউনিটি একতা দেখিয়া এটা মাথা সার দিয়ে আমার মতো তেমন কোনো পরিবেশও আসছিল না, প্রয়োজনও আসছিল না। এটা তো যে যতই হই এগুলো কেউ কেউ বিশেষ স্বার্থে ব্যবহার করিয়া এটা যখন জারি করা চেষ্টা করা। আপনি কইতে চাইরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি জবরদস্তি করিয়া জোরপূর্বক স্বার্থর কারণে নষ্ট করা হয়েছে কিছু সংখ্যক লোকে, কিছু সংখ্যক লোকে। এছাড়া আপনি যদি এগুলা মাধ্যম যেমন সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা, এই সমস্ত জিনিসগুলা কিতা আছে নানি আমরা সম্প্রীতি নষ্ট করার লাগে? তা তো তার বুটোর স্বার্থে, তার গতির স্বার্থে যেমনি পারবেন, দিনে এক চরিত্র, রাত্রে আর এক চরিত্র। আমরা এখন একটা ভাষায় কথা কইলাম, এই ভাষাটা হইল গিয়ে আমরা সিলেটি ভাষা, এটা আমরা মাতৃভাষা। সিলেটি মাতৃভাষা আর বাংলা হইল গিয়ে আমরা রাষ্ট্রভাষা। এই যে আমরার মাতৃভাষা সিলেটির স্বীকৃতি, এটা দিতে দেখা যায় বাংলায় কিছুটা কুণ্ঠিত। তারা অনেকটা ইয়ে করে যে এটা কোনো ভাষা হইল না। এই সিলেটি ভাষার মর্যাদা, সিলেটি ভাষার ইতিহাস, এবং এটা যে একটা সত্যি মানুষের প্রয়োজন মেটাইবার মতো একটা ভাষা, পূর্ণাঙ্গ ভাষা, এই সম্পর্কে আপনার অভিমত কি? না, যারা কুণ্ঠা বোধ করইন আর আমরা তাচ্ছিল্য করইন, তারা এই সত্যটারে মানিয়া নিতা ওইবা যে আঞ্চলিক ভাষা ছাড়া যে চলিত ভাষা বা সাধু ভাষা বহমান, এটার কোনো গুরুত্ব নাই। সিলেটি না, কেবল নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে। তবে আমরা নাগরিক সাহিত্য, সিলেটি নাগরিক ভাষার গুরুত্ব একটা আছে, এবং এটাও ৫০০ বছর ধরিয়া চলিয়া আর আপনার মাঝে চালু আছিল। ব্যতিক্রমটা হইল শুদ্ধ বাংলায় লিখতে হয় পয় দীর্ঘকার বয় রেপ পূর্ব। আমরা সিলেটি ভাষা হইল পয় দীর্ঘকার র ব, অর্থাৎ আমরা কোনো যুক্তাক্ষর নাই। কিন্তু আপনার এই সুফিয়া উল বালুরের মাঝে এই ভাষাটাই বেশি চালু আছিল, চালু রয়েছেও কোনো গ্রামীণ জীবনে। আমরা ইনকার করিয়া, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া যে বা যারা মাতন, তারার মাঝে বহু ডিফেক্ট আছে, এমন কেউ নাই যে একেবারে চুস্ত শুদ্ধ বাংলা মাত্রা। আমার যতটুকু জানা মতে সিলেটও ছাপাখানা আছিল সিলেটি ভাষায়, যে এটা দেবনাগরী বা ফুলনাগরী কোয়া হইতো, সিলেটি নাগরী এই ভাষায় লেখা হইতো। যে সময়ে সিলেটও এই যে প্রিন্টিং টেকনোলজি বিলাত্তাকে আনা হয়েছিল, যে সময় একই সময়ে বোধহয় কলিকাতা তো আনা হয়েছিল, এবং একই সময়ে সিলেটও আইছিল। কিন্তু এখন আপনি আর কাছ থেকে আমি জানতাম চাইলাম যে আপনি তো বাংলা ভাষা পড়াইতা, জানতাম চাইলাম যে সিলেটি ভাষার যে আস্তে আস্তে লোপ পাইল, এর কি বিশেষ কোনো কারণ আছে? কারণ এটা প্রচলন নাই, এটা ব্যবহার করা হয় না, এটা লালন করা হয় না। কিছু সংখ্যক সাহিত্যমোদীর কাছে এটা গবেষণার লাগিয়া চর্চার, আর মানুষের
অনুষ্ঠানে বা ব্যবহারিক কোনো সফলতা না থাকায় ভাষাটা আস্তে আস্তে নির্জীব হয়ে যায় গিয়া কোনো চলতে পারে না। ও আপনার মুখে মুখে যা চলে ওটাও আছে। আপনার জানেন কিনা যে লন্ডন ব্রিটেন কেন্দ্রিক একটা গোষ্ঠী, এর মাঝে ব্রিটিশদের একটা অংশ আছে। কয়েকটা ইউনিভার্সিটি এই ভাষাটা পড়ানীয়, এই ভাষা সম্পর্কে গবেষণা করা হয়েছে। এবং আমরা যে নতুন লন্ডনের যে থার্ড ফোর্থ জেনারেশন আইছে, তারারে এই সিলেটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিকানিওর স্কুলও, এবং বাংলা ভাষার নামে প্রথমে খোয়া হয়েছে, পরে দেখা যায় যে এটা বাংলা ভাষা না, এটা তো সিলেটি ভাষা। তারা কিন্তু কয়েক মিলিয়ন সিলেটিরা এই ভাষাটারে লন্ডন লালন করে এবং এটার অতীত ইতিহাস ঐতিহ্য গৌরব ফিরাইয়া আনার লাগে চেষ্টা করে। এটা ব্যাপারে আপনার কিন্তু আমরা দেশে এটা লালন নাই, না সরকারি পর্যায়ে, না বেসরকারি পর্যায়ে, না প্রতিষ্ঠানে। অথচ আপনার বাংলাদেশও উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় বা এখন তো বহুত বিশ্ববিদ্যালয় আছে, এটার লাগে সিলেটি ভাষার উপরে একটা অনুষদ গড়িয়া তোলা। এটা করতে তেমন খরচও নাই, আর খরচ হইলেও বিদেশিরা যে বিদেশে বইয়া আন্ডার প্রজন্ম যেটা করে, আমার দেশের মানে এটার চর্চা নাই, এটার অনুশীলন নাই, লজ্জাও লাগে, দুঃখও হয়। কিন্তু আপনার গান, আপনার এই কবিতা ইত্যাদি, পুঁথি সাহিত্য ইত্যাদি কেউ ইগনোর করতে পারতা নাই, এটা তুচ্ছ করতে পারতা নাই। এবং ওটার মাঝেও আপনার ভাষা আরো বহুদিন জীবিত থাকবো। আমি তো দেখি যে কলিকাতাত এখন যে বিভিন্ন টেলিভিশন বা গণমাধ্যম সমূহ যেগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন গানের প্রতিযোগিতা হয়, দেখা যায় যে সিলেটি গান, হাসন রাজার গান, সীতাল লংসার গান, বাউল আব্দুল করিমর গান, এই যে অরিজিনালি এরার গানগুলা কিন্তু সিলেটি ভাষায় লেখা। এবং এটা অত্যন্ত শক্তিশালী যে ভাবটা, আপনি মরমী ভাব কইন, আপনার কীর্তন ভজন কইন, যে এই গানগুলা অত্যন্ত শক্তিশালী। এবং এই গানগুলো শুদ্ধ বাংলায় রূপান্তরিত করিয়া সেই আবেগ মিলেন না, সেই দরদ মিলেন না, সেই আকুতি মিলে না। যেমন লোকে বলে বলে রে গড় বাড়ি গড়, ঘনায় ঘনায় কি গড় বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে। এই যে আবেগ, এই দরদ, এই অ্যাকসেন্টটাই পাওয়া যায় না। তো সিলেটি ভাষা তো আস্তে আস্তে লোপ পাইছে। আমরা যখন আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা একলগে যখন, এবং পুরা বেঙ্গলটারে লইয়া অন্যান্য যে এলাকা আছে, কুমিল্লা সহ ঢাকা, এই বেঙ্গল লইয়া যখন চিন্তা করি, যে যুগর ইতিহাসের কথা, অতীত ইতিহাসের কথা আলোচনা করি, তখন দেখি যে সিলেটও শিক্ষার হার অত্যন্ত বেশি আছে। এবং সিলেটর উচ্চপদস্থ সরকারি কর্মচারী এরা অনেক আসলা। এখন দেখা যায় যে এটা কমে গেছে। কি এর কোনো বিশেষ কারণ আপনি খুঁজতে পারেন না? এটা অর্থনৈতিক কারণে এটা আমাদের প্রকট, যার লাগে আপনার ছেলেরা দেশও প্রায় আর্থিক কারণে পড়াশোনা চালু না রাখিয়া বিদেশ এসে রোজগারের লাগে। কিন্তু এটা এসে একটা জেনারেশন গ্যাপ গেছে। এই যে যারা আইসিলা তারা এখন তারার ভুল হোক, শুদ্ধ হোক, অর্থাভাব হোক, হোক প্রয়োজনটা নে তারা খেয়াল করিয়া এখন তারার বাচ্চার ধরে এডুকেটেড করা, তারা গড়িয়া তোলা, তার প্রমাণ হইল গিয়া এই সিলেটি সাহিত্যের উপরে তারা কাজকর্ম ইত্যাদি। এবং গুণে মানে কোনো অংশে আমরা সিলেটি বাচ্চার ফিসে নাই। এবার কৌকাসাই আপনি তো বেশ কতবার আইসেন আমেরিকা, এবং আপনি লন্ডনও গেছেন। আপনি আমি দেখছি বিভিন্ন পত্রপত্রিকাতে, আমি মাঝে মাঝে দেখতাম যে সিলেটও নাট্য উৎসব হয়েছে, আপনি নাট্য উৎসব আপনি উদ্বোধন করছেন, বিভিন্ন জায়গাতে আপনার প্রধান অতিথি করি লইয়া যাওয়া, আপনি মোটামুটি একটা ভিআইপি মর্যাদা ইয়ে করদা। আপনি যেখানেও যাইনি কেন আপনি আসর জমাইয়া বইন হকলে আপনার কাছে এই কথা শুনতে চায়। তো লন্ডন এবং আমেরিকা দেখিয়া আপনার কাছে কিতা মনে হইল যে এই প্রবাসী বাঙালি সমাজ সম্পর্কে? না, আমি খুব আশাবাদী। এবং এটা সবচেয়ে বড় একটা, তুমি আগে হয়েছিল
সম্প্রীতি সাম্প্রদায়িকতা আমি তো আপনার দাদা ঋণ আসলা ইনো তো ইটার লিমু হই না কি ঈদ কি পূজা এটা 3-4 বার আগে অকলটি কিছু কিছু টাচ করিয়া গেছি এই নববর্ষ এসব অনুষ্ঠান তো হিন্দু না মুসলমান অনুষ্ঠান এটা বুঝাও যায় না সব একাত্ম হইয়া এটা উদযাপন করে আর লন্ডন কইলায় আমি একটা দিকে দনি আছি 2004 সালও আমি লন্ডন গেছিলাম তখন লন্ডনের ওখান যে চ্যানেল এস ও চ্যানেল আছে তারা বাড়ি কিতার লিয়ে একটা সেবা খারা ডাকিয়ে আনি লাগি নিয়া অনুষ্ঠান একটা দিলা কলিকাতার উপরে বক্তব্য আমি কলিকাতা এটা গেছি 72 আমার এক বই ডাটা কালেকশন লাগি আমি কিতাব বক্তব্য দিতাম এর মধ্যে কয়েকটা মেয়ে তাহলে আমরা আপনাকে সাহায্য করবো অল দ্য ওয়ার অফ ক্যালকাটা তারা লইয়া গিয়ে বাঁকাপালা অনুষ্ঠান করে নিলাম থামছি না চ্যানেল এসো বড়গুলা কইতে পারবো জানি না মিস্টার মাহির মনে আছে কিনা কিন্তু আমার কাছে অনুষ্ঠানটা অত্যন্ত আনন্দের লাগছিল আমি এবার আপনার আগে একটা স্মৃতির কথা কইছেন আপনার অভিনয় জীবন সম্পর্কে আপনি কিছু ডায়লগ হয়ে গেছেন মুখস্থ এটা একটা অসাধারণ গুণ আপনার যে এত দীর্ঘ 59 চিন্তা করেন কত বছর আগের এই ইতিহাস এটা একটা আপনার বিরল গুণ আমি কইমু আপনি আরো দুই একটা মজার স্মৃতির কথা কইবানি ওই সময়ের আপনার তো ভালো লাগেছো একটা নির্দিষ্ট কিছু বলে বেড়াছাড়া ছড়ি যায় আসিল তো স্মৃতি উদ্যোগ এখন মনে পড়েন না এটা তো অবশ্যই অবশ্যই আপনার সবসময় কাজ করে যে মেশিন এই মেশিন একটু কোনো কোনো সময় তবে বলে ধরো নাটকের লাগি আপনার রমজান ভাই এখন শিল্পী আসলা তান্ডা দেখছি তার আর্টিস্ট রমজান তার অবদান এটা অস্বীকার কেউ করতে পারতাম না আর বিভিন্ন চরিত্রের মানুষ আশ্চর্য লাগে তখনকার বয়সর 40, 45, 50 নলিনী বাবু সামাদ স্যার ডাক্তার এরা গ্রাম থেকে আইয়া রিহার্সেল দিয়া যাইতা নাটক করতা কি প্রাণবন্ত সব কিছু আছিল আর আমরা তখন নবারুণ সঙ্গে নামে একটা আমি পরবর্তীতে তারারে পাইছিলাম আমি তারার লগে নাটক করছি অবশ্যই নবারুণ সঙ্গে প্রচুর নাটক করছে গ্রিন ড্রামাটিক ক্লাব আরো গীতা ক্লাব আছে নবারুণ সঙ্গে সবরে মিট করিয়া গেছে এবং আমরা পাইতাম অফার পাইতাম চা বাগান থাকিয়া যাত্রা করার লাগি বীরেন্দ্র সরকার দুই বীরেন্দ্র এক বীরেন্দ্র নদীর ওপর আর বীরেন্দ্র সরকার ডাক্তার সোমেশ বাবু আয়ুর্বেদ কুটিরর টেমাবু নাটক করছে টেমাবুর বাবার লগেও নাটক করছি ইরেশলাল সম তার লগেও নাটক করছি এটা বড় সুন্দর দিন হল গেছে এবং আমরা যাত্রা গান গাইতাম গিয়া বাগানও পাক্কা ফুর্তি করিয়া রায় নাটক যাত্রা গান পড়ে খানিত বইছি এর মাঝে দেখা যায় মুগ ডাইলের খিচুড়ি লবণে বড়া গাইলে গেলে আবার আইতাম দিন কাটছে কিন্তু এর মাঝে পড়াশোনা রয়েছে সব কিছু ঠিক আপনার তো এই জিনিসটা মানে ছাত্র রাজনীতি করিয়া আপনি নির্বাসিত হইলাম মৌলভীবাজার থেকে তার বাদে আপনি চাকরি করিয়া আপনার নিজে টিকে থাকলা আপনি সাংবাদিকতা করলা একই সময় আপনি পত্রিকার হকারি করছেন এবং বিজ্ঞাপন এজেন্ট হিসাবে কাজ করছেন সিলেটের যুগবেরি নামকরা পত্রিকা এবং আপনি হাস্যকবি পত্রিকা সপ্তাহে আমি এজেন্ট হিসেবে আসলাম এটার লাগি বহুতটা পাইছি এর মাঝে বোঝার এক ঘটনা আছে চাম্পালাল সার নামে মনে মারোয়ারি আসলাম চাম্পালাল সান্ড তাই গেলা গি দেশারিয়া শোনা যায় তার নাকি 18টা না 20টা ট্রাঙ্কও টেকা বইটা সোনার রূপা প্রশাসনের আদর আপ্যায়নে পাচার করছেন গেছেন গিয়া এরপরে চাম্পালাল ভালাই যায় গাড়ি লিয়ে লাগি গেলা সিলেটর ডিসি মৌলভীবাজারের SDO সাহেব মাইর সেই দিতা তে সিলেটর ডিসি সাহেবের নামর পিছিয়ে আছিল হক আমি আস্তা নামটা করলাম না আর SDO সাহেব যেই আসলা তার নামর পিছিয়ে মাওলা তখন খানা তাউরর 7 ভাই চম্পা নাটক সিনেমা বাড়িছে তখন মাঝে হক মাওলা আছিল ও আমি হক মাওলা নিয়ে কইলাম গাড়ির মালিককে এগিয়ে ফেলাই গেছে গিয়া আর হকে কইন টাইম দিতা মাওলা কইন টাইম দিতা এর মাঝে তৃতীয় বক্তব্য বাড়িয়া গেল গাড়ির মালিক আমি আমার কাগজপত্র এটা চাম্পালাল সান্ডর কাছে রাখি গেছিলাম তোমরা কি গুনে ওরা
তোমরা কিতা করছো না করছো আমি যাই না, গাড়ি সারিয়া মাতো। এটার লেগে আমি নজরুল সাহেব যুগবাড়ি এডিটার তাই আমার ডাকাইয়া আনলা, কারণ মৌলভীবাজার সিলেটে খুব খুঁজাওয়ার সেই সাংবাদিককে। আর তখন আমার একটা লিখতাম এই কলাম বেত্তমিজের হালখাতা, হালখাতা বেত্তমিজ হিসাবে, বেত্তমিজের খুঁজাওয়ার। আমি ডাকি আমার কইলা আপনি ডরাইন আছেন, কোনো কিছু হইলে আমারে শেষ করিয়া আপনাদের ধরতে হইবা তাই তাই। এই মজার দিন গেছে। হিতার এডিটারও আছিল, হিদিনও আছিল, তো কত তৃষ্টির অভিজ্ঞতা। চাম্পালাল তো আমরা মনে হয় কিছুদিন হয়তো পাইছি, কারণ শহরও যে সবচেয়ে বড় পূজাটা হইতো। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম বাজার, তার অবদানও আছে যথেষ্ট। মৌলভীবাজার কলেজের লগে তার অবদান আছে, কিন্তু তারা মারোয়ারি, ব্যবসা कैसा करता है वो लोग अच्छा जानता है। যেই দেখলো ব্যবসায় লাগিয়ে দিব, যা আছে ভালো ইয়া ওড়ি যাই বাকি গেছে। আপনি তো রম্য রচনা এবং প্যারোডি গান বানানি এগুলা তো একসময় খুব উস্তাদ আসলাম। ও এটা করতাম, কিতা করতাই একটা করে তো ফাইভ ভর্তি করতাই বন্ধু বান্ধব লইয়া। তো যদি একটা প্যারোডি গান গাইতা পারুনি? পারবা। ভুবন হাজারিকার গান লগত একটা গান গাই, ওটা প্যারোডি। প্যারোডি সেই গানৰ নাই, সৌ গানৰ সুৰে চিলটি ভাষায়। আমি এক বগডুল, আমি এক বগডুল, সকলে পাইলে টেকৰাই নামাৰে, তালুত নাই আমাৰ চুল। আমি এক বগডুল, আমি এক বগডুল, আমি হারি গাং থাকি কুইয়ারা ওইয়া সদা কালর বাদ দেখছি, ধর্বস্তাকে জেরি পাড়া হইয়া বাতালি আইছি, আমি মাজন ভর্তি থাকি রং লইয়া দূরইলাম বাঁকাছি কাটো গেছি, হিন্দাকি হিরিতে রাখ সরিয়া সুবিধ বাজার পাইছি, আমার খানার আমার মিয়ার কাছে করলে তা খুলিয়া কইছি, যেটা যেটা দেখছি সকলটাও কইছি এক জরাও নাই বুল। আমি এক বগডুল, এর লাগিও বগডুল, বোধ বগডুল ইবাই হিবাই আটে নাই তার কোনো আশা, একজোড়া বেড়া সেরা দেখলেও ওই জাগি বেহে দিশা, আমি দেখছি বহুত উষা উষা বাড়ি লম্বা লম্বা ডলার কুটা, ইতার উফরে ফড়ে নাকেনে খোদার গজব টাটা, আমি দেখছি বহুত নামি দামি মানুষ বড় বড় উমরা সুমরা, ইতার তাকি বালা উফতর আতুর দুলায়ার লেংড়া, ইতার ভিতে বাল মানুষ আছে হেনতার ভিতে নাই, হেনতাইতে থাকুন মাল বানানির দিন রাইতে মশগুল। আমি এক বগডুল, এর লাগিও বগডুল। খুব ভালো লাগলো আপনার গানটা শুনিয়া। মানুষের মানে আপনি কইছেন যে আপনার লগর অনেকই খাইল নাই গেছেন বিদায় লইয়া। আপনি অত্যন্ত প্রাণবন্ত, আপনি হাসি খুশি, আপনার খাওয়া দাওয়া তো দেখলাম আপনি যথেষ্ট পরিমাণে সচেতন, যেটা আজকালকু আজ আধুনিক মানুষ সকলে করে, কিন্তু আগর জমানার মানুষ সকলের এই মনে হয় না যে এইরকম কোনো চিন্তা ভাবনাই আছিল যেটা বাদ দিতে হইব, বাটার কম খাইতে হইব, মাংস কম খাইতে হইব, এই জিনিসগুলা তেল কম খাইতে হইব। আপনি খুব বাঁচিয়া খাইন, দেখে ভাল লাগলো। আপনি এই বয়সেও আপনারে আমি বয়স্ক কইরাম না, আমি কইরাম যে আপনি সত্যি সত্যি একজন আধুনিক, বিশ্বাসে, আচরণে, মনে, চলনে বলনে সব দিক দিয়া। তোমার আর একটা কথা কই, আজকালকার বাচ্চাদের জানি না তোমার, আমরা যে জাবড়াইটা খারাপ শুনবো, তো আমার সিলেটি যারা আসেন তারা ওখান হইয়া যাইতাম চাই। 1959 ইংরেজি আমরা 42 জনে মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল থেকে মেট্রিক দিছিলাম, তখন তো মেট্রিক আসিল। 42 জনের মাঝে 41 জনও পাস করছি। আব্দুল মহিদ চৌধুরী সিএসপি দিন গেছে, আরো বহুত ডাক্তার আছেন, ওখানে এক লগাই আছে চীনা যাইব। এই মুহূর্তে যেন হাসিনা আর মোদির আলাপটালা পর তার লগে যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী, আপনার প্রথিত যশা সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর বড় ভাই ছেলে, তারে দেখি আজ মনে তৃপ্তি মিলল যে আমি একা উকা লেখবাই, সিহঁতো আর আছে
তবে হ্যাঁ ভেরি মাচ ফ্র্যাঙ্ক দেখা টেকা হইলে আপনার আগর জমানার ফিরি যাই আমার লোকে যোগাযোগ হয়েছে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে এবং এখনো ফেসবুকও তার লোকে যোগাযোগ আছে মোটামুটি। তার দেখে আনন্দ লাগছে গর্বও লাগছে যে তো আমরা সার্জারি হয়েছে, একটা বড় সার্জারি হয়েছে কয়েকদিন আগে। মানে হাঁটুন লন্ডন যে আসিল হ্যাঁ গেছিল 2-3 মাস আগে বোধ হয় তার ফটো উটো সহ দিছে পাঠাইছে দেখছি আমি। হাঁটুনে ভালো একটা লিঙ্ক রাখে হারুন বেল লোকে বলা লিঙ্ক আছে যে মুক্ত কণ্ঠ বার করতে তাই হয় ওটা মুক্ত কথা। মুক্ত কথা হতেই পারো ওরে অনলাইন অনলাইনে যোগাযোগ হয় তার লগে আমার মোটামুটি। এই আপনার সেই সময়ের যে বেল্ট ওখানে যারা আমরা ঠিকই আছি স্টিল উই উইশ টু ডু সামথিং ফর আওয়ার জেনারেশন ওখানে আমরা চেষ্টা করি আমরা বাচ্চা চিন্তা বুঝুকা আমরা অতটা করেও নাশ হয়েছি না বাদ গেছে না কিছু আমরা কিন্তু নাশ হয়েছি না খুবই উৎসাহ বোধ করতাম আপনার লোকে দেখা হওয়ার পরে। আমারও দীর্ঘ আপনার মতো কাজ করার ইচ্ছা জাগের মনেও যে যারা আজকের এই যে আমরা যে কথাবার্তা কইরাম কিছুটা সংলাপ এই জিনিসটা আমরা দর্শক যারা দেখবা এই ভিডিওটা যারা শুনবা নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হইরা। তারার উদ্দেশ্যে আপনি কিছু কইবানি? তারার উদ্দেশ্যে আর কিতা হইতাম আমি সিলটি আমি বাংলাদেশি আমি হিন্দু আমরা বাংলাদেশের মানুষ আমার একটা রোগ আছে এই রোগটা হয়েছে আমি আড়ে আড়ে বাঙালি এর অর্থই না যে আমি অন্যরা দেখতাম পারি না তবে আমার রোমান সভ্যতা গ্রিস সভ্যতা পার্সিয়ান সভ্যতা সবটা আখেরি করিয়া শেষ হয়ে গেছে গিয়া আমরার যে বাঙালি চেতনাবোধ জাতীয়তাবোধ এটা বহুত আগর নানান রঙে সাইডে বাই ছিটিয়ে আনলেও আমরা বাঙালি করিয়া আমরা পরিচয় দিতে কোনটা বোধ করি না হৌ বাঙালির একটা অংশ হিসাবে কুমিল্লারই হোক নোয়াখালীর হোক সিলেটের হোক আপনার অবস্থানটা ফাঁকাপুক্ততা হোক এইটারে লালন করিয়া বাংলার বাচ্চাইন বাংলার মানুষ তোর মানুষও এবং পৃথিবীরে আর বহুতটা কিছু দিয়া যাও বাঙালি রবীন্দ্রনাথও কেবল আসতা না বাঙালি নজরুলও কেবল আসতা না বাঙালি সুভাষ বসু আসতা না বাঙালি শেখ মুজিবও আসতা না আরও প্রচুর বাঙালির ইতিহাস আছে তোমরা সময়ের অভাবে হোক আর তাচ্ছিল্য করি হোক ফররাই না করিয়া তোমরা জাতীয়তারে তোমরা জাতীয় মুদ্রে তোমরা পরিচিতি লইয়া গর্বার গৌরব করবার কোনো না করার কোনো অবকাশ নাই তোমরা গর্বিত তোমরা স্পর্ধিত তোমরা ঐতিহ্য আছে ঐশ্বর্য আছে তোমরা নিজেরে দুনিয়ার অন্য জাতিতে ছুটো ভাবিও না অশান্তা মনে রাখিও রে ভাইয়াইন বাপ সকল মা সকল